মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনটাই শেষ। লোকে বলে মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না। সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথী আক্তার দোহার থেকে বলছি। সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো কোথাও স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো সকাল সকাল উঠে আমি আজকে রুটি নাস্তাটা করে নিয়েছি, আর সাথে ডাল ভাজিটা। তো ছেলেদেরকে খাইয়ে নিজেও খেয়ে চলে আসলাম কাজে। তো চলে আসলো বাজার, মাছের বাজার। তো এখানে কিছু বিড়ালের জন্য ছোট ছোট নলা মাছ আনা হয়েছিল, আর পাবদা মাছ, আর এদিকে বড় একটা রুই মাছ আনা হয়েছে। তো সেগুলোকে কেটে ধুয়ে নেব। তো সেগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর ডিম বের হয়েছিল রুই মাছে আর পাবদা মাছ থেকে। আর এখানে ধুয়ে নিয়েছিলাম, সেগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি বড় ফ্রিজে। আর এখানে ডিপ ফ্রিজ থেকে দুধ বের করে নিচ্ছি, যেহেতু আমি দুপুরে রান্নাতে চলে যাব। তো দুধটা বের করে এখন পানিতে ভিজিয়ে নিচ্ছি। তো চলে আসলাম দুপুরে রান্নাতে। এখানে পাবদা মাছ আর রুই মাছের ডিমটা নিয়েছি। তো এগুলো দুইটা একসাথে করে ভুনা করব। আর রুই মাছের পিসগুলো নিয়েছি আজকে গাদার মাছ। তো সেগুলো আমি আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব। আর এই মাছটা ভাজা করে রান্না করব, যে খরচ বাড়িতে রান্না করা হয়, ভেজে রান্না করে সেই স্টাইলে রান্না করব। তো মাছগুলোকে আমি সুন্দর করে লবণ দিয়ে আর মশলা দিয়ে মেখে নিলাম, এখন ভেজে নেব। তো এক এক করে এই মাছের পিসগুলো আমি প্যানে ভেজে দিয়ে দিচ্ছি তেলে। আর এখন একটা একটা করে উল্টিয়ে ভেজে নেব। তো মাছ ভাজতে ভাজতে আপনারা হয়তো ভিডিও এই পর্যায়ে এসে গেছেন, হয়তো ভিডিও দেখতে দেখতে ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে। তো আমি মাছগুলা সবগুলোই ভেজে নিলাম। তো এরকম করে ভেজে নিলাম, বেশি একটা ভাজলাম না, তাহলে কেমন যেন লাগে। এখন যে আলুগুলা সাইজ করে কেটে নিয়েছি লম্বা করে, সেই আলুগুলো তেলে ভেজে নিচ্ছি। তো ভেজে নিচ্ছি। এখন যে পেঁয়াজ কুচি করেছিলাম সেগুলো ভাজা করব। তো পেঁয়াজগুলো আমি ভালো করে ভাজা করে নিয়েছি, দিয়েছি দুইটা তেজপাতা, আর দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম মশলা। এখানে শুকনো মশলাগুলো পানি দিয়ে আমি ভিজিয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে আলু পিস করে কেটে ভেজে নিয়েছিলাম সেগুলা। তো সেগুলো দিয়ে এখন মশলার সাথে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। আর অবশ্যই একটু ঝোল বেশি দিতে হবে। তরকারি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিলাম। তো বলকটা উঠে গেছে, এখন নেড়ে চেড়ে দিয়ে লবণটা চেক করে নিচ্ছি। তো লবণটা চেক করে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচের ফালি। কাঁচামরিচের ফালি দেওয়ার পরে দিয়ে দিলাম মাছ ভাজাগুলা। তো যে পিস করে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, এখন চেপে চেপে ঢেকে নিলাম। তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। তো অবশ্যই ভাজা জিরের গুঁড়োটাই দিতে হবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, আর ঝোলটা রেখে দিয়েছি, পরে আলুতে শুষে নেবে। তো রান্নাটা হয়ে গেছে। কেমন হয়েছে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে। আর এদিকে যে রুই মাছ আর পাবদা মাছের ডিমটা আছে সেটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, এখন আমি পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। তো মাছগুলো কষিয়ে আমি ভুনা করে নিচ্ছি। তো অল্প রান্না করলেই হয়ে যাবে এই মাছ ভুনা, মাছের ডিম ভুনাটা।
তো মাছের ডিম ভুনাটা আমার হয়েই গেছে। এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি ডিম ভুনাটা শেষ করে নিলাম। তো কেমন হয়েছে রান্না বান্না অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো ফাইনাল লুক দেখিয়ে দিই। সকালে ছিল সাজানো ডাল আর ডিম ভুনা এখন, আর মাছের তরকারি। সবাই